তৃণমূলের ঘুম উড়িয়ে এবার বড়সড় ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। অস্বস্তি বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এতদিন ধরে ভোটে যে ষড়যন্ত্র করে জিতছিল, এবার সেই ষড়যন্ত্রে কার্যত জল ঢেলে দিল নির্বাচন কমিশন। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং অনেক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ভোটের ডিউটিতে আসছে, কাজ করতে হবে। জামাইবাবুর মতো বসে থাকলে হবে না। ঘোরার জন্য তো আসছে না। কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে এমনই মতামত নির্বাচন কমিশনের। সোমবার এসআইআর ইস্যু নিয়ে হাইকোর্টে বৈঠকের পর সিও দপ্তরে বৈঠক হয়। সেখানে কমিশনের অবস্থান একেবারেই স্পষ্ট। বাংলায় কেন্দ্রীয় বাহিনী এলে শাসক দল তৃণমূল অতি সক্রিয়তায় অভিযোগ তোলে, কিন্তু অনেকাংশে অভিযোগ ওঠে যে বাহিনী ঠিকমতো কাজ করে না, খাওয়া দাওয়া করে ভোট শেষে চলে যায়। কিন্তু এবার কমিশন কড়া অবস্থান নিচ্ছে। স্পষ্ট কথা, এটা মনে করে নেওয়া ঠিক হবে না যে রাজ্য পুলিশ ওদের চালনা করবে। বাহিনীর কমান্ড্যান্ট আছেন, তারাও বিষয়টি এবার দেখবেন। কমিশন সূত্রে স্পষ্ট বার্তা, যেখানে সমস্যা চিহ্নিত হবে সেখানেই পাঠানো হবে কেন্দ্রীয় বাহিনী, তবে রাজ্য পুলিশের সহায়তায় তা কার্যকর করা হবে না। বৈঠকে বাহিনী মোতায়েনের নীতিগত কাঠামো চূড়ান্ত হয়েছে। কোথায় কত বাহিনী রয়েছে, কোথায় অতিরিক্ত প্রয়োজন, সবই বিশদে পর্যালোচনা করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, বাহিনীর যানবাহনে থাকবে জিপিএস ব্যবস্থা, যেটা এতদিন অবধি ছিল না। কমিশনের পক্ষ থেকে সেই গতিবিধি নজরদারি করা হবে, যাতে ইচ্ছাকৃতভাবে বাহিনীকে অন্যত্র ঘোরানো না যায় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আগে অনেক সময় দেখা গিয়েছে ভোটের দিন কোনো এলাকায় ঝামেলা হলে বাহিনী অনেক দেরি করে গিয়েছে। অভিযোগ থাকে রাজ্য পুলিশই ইচ্ছা করে তাদের ঘুরপথে নিয়ে যায়। এবার যাতে তেমনটা না হতে পারে সেই জন্যই জিপিএস ব্যবস্থা। অন্যদিকে একজন কেন্দ্রীয় বাহিনী ভোট কেন্দ্রের মধ্যে উপস্থিত থাকবে, অর্থাৎ বুথের মধ্যে একজন উপস্থিত থাকবে। এই রকমটায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সুতরাং এবার যাতে কারচুপি না হয় তার জন্য আগে থেকেই কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। আর যাতে কোনো অসুবিধা না হয় তাই জিপিএস সিস্টেমের ব্যবস্থা করেছে তারা। দেখার বিষয়, এবার কি তৃণমূল ভোটে জিততে পারে কি না।